হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার রঙ্গিল কলোনির বার্জিগার পাখির বাচ্চাগুলি দেখো। তো বিশেষ এই শীতে বাচ্চা বাঁচাতে হলে কি কি করতে হবে, তো আজকে এই বিষয়েই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন শীতকাল, এই শীতকালে বাচ্চাকে কিভাবে যত্ন করবে, কিভাবে বাঁচাবে, তো সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। কিংবা তোমরাও এই জিনিসটা ফলো করলে তোমাদেরও বাচ্চা কোনো রকম সমস্যা দেখা দেবে না। তো প্রথমত, যখন দেখবে বাজিকার পাখির বাচ্চা ফুটেছে, তখন তোমরা কি করবে, যেই আমরা হাঁড়িটার ভিতর রাখি, সেই হাঁড়িটা কিন্তু সবসময় এই শীতে ঠান্ডাই থাকে। তো অতএব এরকম ঠান্ডা যেহেতু সবসময় হয়ে না থাকে, তো সেটা কি করে তোমরা পাখিকে যত্ন করবে। যেহেতু পাখির হাঁড়িটা এই শীতে সবসময় ঠান্ডা হয়েই থাকে, তো অতএব এই জিনিসগুলো করলে পাখির কোনো রকম ঠান্ডা লাগবে না। যেহেতু এখানে দেখো আমার পাখির হাঁড়িটার ভিতরে পায়খানা করে ভরে ফেলেছে, তো অতএব এই শীতে যদি এই রকম দেখো তোমরা পায়খানা করে ভরে ফেলেছে, তাহলে কি করতে হবে, যেহেতু এই পায়খানাগুলো পাখির গায়ে লেগে যাবে। তো যেহেতু হাঁড়ির সবসময় এই শীতে ঠান্ডা থাকে, অর্থাৎ এরকম নরম জাতীয় পায়খানা করলে এই পায়খানাগুলিও পাখির গায়ে লেগে যাবে। আর লেগে গেলে এই পাখিগুলি ঠান্ডায় মারাও যেতে পারে। তো বিশেষ এরকম যেহেতু না হয়, কিংবা এরকম হয়ে গেলে কি করবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সেটা হলো যেই আমরা যেই ঘাসের দানাটা পাখিকে খেতে দিই, সেই দানাটা যে ছোলকাটা হয়, তত এই ছোলকাটা সবসময় পাখির যদি এরকম দেখো হাড়ির ভিতরে এরকম হয়ে থাকে, ততএব এই দানাটা পাখির হাড়ির ভিতরে দিয়ে দেবে। তাহলে কি হবে, পাখির যেই বাচ্চাগুলি তোমার পায়খানা করেছে, সেই পায়খানাগুলো আর পাখির গায়ে লেগে থাকবে না। কিংবা হাড়ির ভিতরে যখন এরা থাকবে, তখন সেই হাড়িটাও গরম থাকবে। হাড়ির যেই মাটির হাড়ির যেই ঠান্ডা ভাবটা পাখির গায়ে লাগবে না। তো যেহেতু এইখানে দেখো আমার এই পাখিটার হাড়িটা দেখো, যেহেতু এই পাখিটা একটা বাচ্চা, কিংবা এই হাড়িটার চারো সাইডগুলো দেখো সেরকম শুকনো আছে, আর মিডিল পয়েন্টও দেখো সবসময় শুকনো। এই রকম যদি শুকনো থাকে, তাহলে বাজিগার পাখির বাচ্চা কোনো রকম সমস্যা দেখা দেবে না, কিংবা এদের ঠান্ডার ধাসটাও লাগবে না। অবশ্যই এই রকম যেহেতু থাকে, আর যেই হাঁড়িটা এরকম নোংরা হয়েছিল, অবশ্যই তোমরা এই যেই দানাগুলি ছোলকা দেখছো, এই দানার ছোলকাগুলি হাড়ির ভিতরে পাখি দিয়ে দেবে। তাহলে দেখবে পাখির কোনো রকমভাবে ঠান্ডা লাগবে না, আর পাখির বাচ্চাও মারা যাবে না। যেহেতু এই শীতে পাখির হাড়িগুলো সবসময় ঠান্ডা হয়ে থাকে, তথাপ এই রকমভাবে করে রাখলে পাখির কোনো রকমভাবে ঠান্ডা লাগবে না। আর তৃতীয়ত যেই কাজটা তোমরা করবে, পাখির যেই খাবারগুলি দাও, যেহেতু আমরা পাখির বাচ্চা ফুটলে একটু সফট ফুড জাতীয় খাবারটা পাখিকে বেশি খাবার খেতে দিই। যেহেতু এখন শীতকাল, এই শীতকালে পাখির সফট ফুড খাবারটা যত পারবে কম দেবে। যেহেতু এখন শীত, এই শীতে পাখিকে সফট ফুড জাতীয় খাবারগুলি দিলে এরা নরম জাতীয় পায়খানাটা করবে, আর হাঁড়িটা সবসময় ভিজে থাকবে। অতএব সপ্তাহে যেহেতু আমরা 3 থেকে 4 দিন পাখিকে খেতে দিই সফট ফুডটা, অতএব শীতকালে সপ্তাহে 1 দিন পাখিকে খেতে দেব। তাহলে কি হবে, সব সময় দেখবে হাঁড়িগুলো এরকম শুকনো থাকবে। আর যেটা সব সময় তোমরা দিয়ে রাখবে, সেটা হলো সিড মিক্সটা। এই সিড মিক্সটা হাঁড়ির ভিতরে সব সময় দিয়ে রাখবে। এই সিড মিক্সটা বিশেষ করে শীতকালে অন্তত বেশি লাগে। যত পাখির যদি সিড মিক্সটা এই শীতে খাওয়ানো যায়, তাহলে বাচ্চা কোনো রকমের সমস্যা দেখা দেয় না। যেহেতু শীতে এরা সফট জাতীয় জিনিস খাওয়ালে এরা পায়খানা করে হাঁড়িগুলো ভরে ফেলে। অতএব তখন গরমকালে একরকম আলাদা থাকে, আর এই শীতকালে যদি এরকম হয়ে যায়, তাহলে পাখির বাচ্চাগুলিকে বাঁচানো খুবই কষ্ট হয়ে যায়। যাতে হাঁড়িগুলি সবসময় যেহেতু এইরকম বা এরকম থাকবে, তাহলে দেখবে পাখির কোনো রকম সমস্যা হবে না। যেহেতু এই পাখিটা দেখো আমার এখানে ডিম দিয়েছে, হাঁড়িগুলো দেখো সবসময় শুকনো। অনেক পাখির ক্ষেত্রে দেখা যায় হাঁড়িগুলো সবসময় ভিজে থাকে। আর যেটা করবে সেটা হলো পাখির খাঁচায় তোমরা চাইবে সব সময় একটা লাইট জ্বালিয়ে রাখতে। যেহেতু পাখির এরকম শীতে এরকম একটা লাইট লাগাতেই হবে, নয়তো কি দেখা যায় এই শীতে বাজিগার পাখির ঠান্ডাগুলি লেগে যায়,
অতএব এই জিনিসগুলো অবশ্যই তোমরা ফলো করলে পাখির বাচ্চাগুলিকে অবশ্যই বাঁচাতে পারবে, কিংবা পাখির কোনো রকম সমস্যা হবে না। যেহেতু এখন প্রচণ্ড হারে শীত পড়েছে, এই শীতে পাখিকে যত্ন করতেই হবে, নয়তো কি দেখা যায় পাখির প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, আর এই ঠান্ডাগুলি লেগে গেলে পাখির হাত থেকে বাঁচানো যায় না। যেহেতু বার্জিকার পাখির এই ঠান্ডার ধাঁচটা প্রচণ্ড হারে আছে, কিংবা এদের যে সমস্যাগুলি হয় শীতে, সেই সমস্যার কারণগুলি যেহেতু তোমাদের পাখি পালো, অবশ্যই এই জিনিসগুলো দেখে তারপর পাখিগুলি রাখতে হবে, নয়তো কি এই শীতে প্রচণ্ড পাখির শরীর নষ্ট হয়ে যায়। যে এইখানে যতগুলি পাখি দেখছো সবগুলি পাখি সবসময় ঠিকই আছে। তবে এইরকমভাবে লাইটগুলো জ্বালিয়ে রাখবে, আর চারিদিকে খাঁচার আটকিয়ে রাখবে, যাতে করে বাইরের হাওয়াটা পাখির গায়ে না লাগে। এই হাওয়াগুলি গায়ে লাগলে পাখির শরীর খারাপ অবশ্যই দেখা দেবে। যেহেতু যে সকল বন্ধুরা বাজিকার পাখি পালো, অবশ্যই যত্ন করবে পাখিকে, ভালোবাসবে।